একটা ফ্রাই প্যানে আমি 1 কাপ তেল দিয়ে দিছি। এখন আমি গোস্তগুলি দিয়ে দিলাম। গোস্তগুলি অবশ্যই ভালো করে পানিগুলো ঝরাইয়া নিতে হবে। ফুলকপিটাও আমি ধুয়ে ভালো করে পানি ঝরাইয়া নিছি এবং একটা ফুলকপি, ছোটো একটা ফুলকপি এখানে দিছি, 1 কাপ ছোলার বুট দিছি। এখন এটাকে আমি একটু ভেজে নিব। খেয়াল রাখতে হবে যাতে বেশি ভাজা না হয়। হাই হিটে আমি 3 মিনিট ভেজে নিছি। তো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বাচ্চারা কিন্তু সবজি পছন্দ করে না। দেখবেন এই রেসিপিটা যখন তৈরি করে দিবেন তখন গড়, গড় করে খেয়ে ফেলছে। এই তো আমার ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে নিছি। এখন এটার সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতেছি। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম একটা, কয়েক টুকরা রসুন, কাঁচামরিচ দিচ্ছি 5-6টা, আর শুকনো মরিচ দিচ্ছি 5-6টা। এগুলি সব আমি একসাথে ব্লেন্ডার করে নিব। এটার সাথে সামান্য পানি দিয়ে ব্লেন্ডার করে নিতে পারে, আর কিছু ধনিয়া পাতাও সাথে দিয়ে দিলাম। এই তো ব্লেন্ডার হয়ে গেছে। এখানে বাকি মশলাগুলি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম প্রথমে। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ, কাবাব মশলা 2 টেবিল চামচ, আর দিয়ে দিব জিরার গুঁড়া 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন। এই তো সবগুলো মিক্স করে নিব ভালো করে। আর দিব গরম মশলার পাউডার, এটাও 1 টেবিল স্পুন। এখানে ব্রেড ক্রাম্ব দেওয়া হয়েছে আর 2টা ডিম। ব্রেড ক্রাম্বটা পরিমাণ মতো দিলেই হবে। এই তো সব কিছু একসাথে মিক্স করে নিছি। এখন কাবাব শেপে তৈরি করে ভেজে নেব। আপনারা যে কোনো শেপে কাবাব তৈরি করতে পারেন। এভাবে তৈরি করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে তারপরে ভেজে নিচ্ছি। এই তো কি সুন্দর কাবাব হয়েছে, এত মজার হয়, এত টেস্টি হয়। আপনারাও তৈরি করে খাবেন, ইনশাল্লাহ দেখবেন যে ভালো লাগবে। দেখেন কি সুন্দর হয়েছে কাবাবগুলি। আমি আগেও জানতাম না যে এরকম ফুলকপি দিয়ে এত মজার কাবাব হয়।